হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর হচ্ছে কি, সকালবেলা উঠে আমার যেটা কাজ বাজ সেগুলো করে নিয়েছি, এখন পড়ছিলাম। তো এই দেখো, তো এতক্ষণ পড়ছিলাম আর এখন উঠেছি। এখন হচ্ছে গিয়ে টিফিন খাবো, মানে ব্রেকফাস্ট করব। তো এখন না আমি একটু ডায়েট করছি, মানে প্ল্যান করেছি কালকে রাতের থেকে যে আমি এই কয়েকদিন একটু ডায়েট করব। কারণ কি বলো তো, আমার যে আগে যে চুড়িদার, তারপরে হচ্ছে গিয়ে যে ব্লাউজগুলো বানানো ছিল সেগুলো একটু টাইট হচ্ছে। মাঝখানে মোটা হয়ে গেছিলাম, তারপরে আবার কিছুটা রোগা হয়েছি, আবার মোটা হয়ে যাচ্ছি খাওয়া দাওয়ার জন্য। মাঝখানে আমি মাঠে দৌড়াতাম, তখন মানে একটু রোগা হয়েছি বুঝতে পারতাম, আর এখন আবার দৌড়াচ্ছি না। আর কোনো এক্সারসাইজও আমি সেভাবে করি না, করা উচিত সবারই। তো সেই কারণে একটু মোটা হয়ে যাচ্ছি, তাই ভাবছি যে আজকে থেকেই ডায়েটটা করব। তো আমি এখন ডায়েটে কি কি খাবো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমি সব কিছু নর্মাল রাখারই চেষ্টা করছি, মানে এক্সট্রা কোনো খাটাখাটনি করব না, মানে এইটা কিনতে হবে ওইটা খেতে হবে। মানে বাজারে যেসব প্রোডাক্ট চলে, আমি বাড়ির খাবারই খাবো, কিন্তু পরিমাণে কম খাবো, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব। তো তাহলেই আমার কমে যাবে। আমি যে খুব মোটা সেটা না, কিন্তু হ্যাঁ, এই অবস্থা থেকে কন্ট্রোল করলে তবে কন্ট্রোল করা যাবে। কিন্তু একবারে যদি বেশি মোটা হয়ে যায় তখন আমি কন্ট্রোল করতে পারবো না, মানে তখন আরও কন্ট্রোল করাটা বেশি কষ্টকর হয়ে যাবে। এখন তো মানে যাই হোক, বাদ বাকি পড়া কথা পরে বলছি। এখন ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমরা সবাই জানি যে ওয়েট কমাতে সবথেকে হেল্পফুল হচ্ছে গিয়ে ওটস, তাই এখন আমি বানাবো ওটসের স্মুদি। আর ওটস কী বলো তো, সবসময় আমাদের বাড়িতেই থাকে, কারণ বাবা মা মাঝে মাঝেই ওটসের রুটি খায়। তো মানে খাওয়া ভালো, ওটসের রুটি খাওয়া ভালো। তো যাই হোক, এই যে ওটসটা মা গুঁড়ো করেই রাখে, একটুখানি মানে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রাখে, তো সেই গুঁড়োটাই আমি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়েছে হচ্ছে গিয়ে টক দই, কাজু বাদাম আর কিশমিশ। টক দইয়ের পরিমাণটা বেশি যাবে, আর কারণ টক দইও হচ্ছে ওয়েট লসে খুব হেল্পফুল। আর হচ্ছে কি কিছুটা পরিমাণে জল। তো ব্যাস, এটাকে ঘুরিয়ে নিলেই আমার হচ্ছে স্মুদি পুরো রেডি। এটা এখন খেয়ে নেব। আর এর মধ্যে কিন্তু কোনো চিনি যাবে না। আর এর মধ্যে যদি চিনি দাও তো দিতেই পারো, কিন্তু মানে যারা ওয়েট লস করবে না তাদের কথা বলছি। যারা ওয়েট লস করতে চাও তারা কিন্তু চিনি দেবে না। তো তারপরে ব্রেকফাস্ট করার পরে কিছুক্ষণ পড়তে বসেছিলাম, আর এখন হচ্ছে গিয়ে ওই 11:30 মতন বাজে। দিদি ভিডিও কল করেছে, তো তাই আমিও চলে এসেছি ওদের সঙ্গে একটু কথা বলতে, আমার বাবানকে দেখতে। আর এই যে জামাই ষষ্ঠী গেল না, দিদির আসার কথা ছিল, কিন্তু দিদি আসেনি, কারণ দিদি বলছে এত গরম পড়েছে বোন, এই খেতেও পারবো না ভালোভাবে, তার উপরে হচ্ছে গিয়ে মায়েরও কষ্ট হবে এত গরমে রান্না করতে। বলছে যে গরমটা কমুক, বৃষ্টি পড়ুক, তারপরে আসবো। তো মাও বলেছে ঠিক আছে, সেটাই ভালো। আর এখন দেখো, এই স্নানের আগে আমি একটু মুখে বেসন লাগিয়ে নিয়েছি, যেটা আমি মাঝে মাঝেই করি, বেসন আর টক দই লাগাই। তো তারপরে স্নান টান করে চলে এসেছি পুজো দিতে। এখন পুজো দিয়ে নেব। আর ওই যে দিদির কথা যেটা বললাম, যে ওই এত গরম পড়েছে, তো মানে বাবানেরও এখানে আসলে যদি শরীর খারাপ হয়ে যায়, তো সেই কারণে দিদি বুদ্ধি করে বলেছে যে যখন হচ্ছে গিয়ে গরমটা কমবে, বৃষ্টি টিষ্টি হবে একটু, তখন গিয়ে আসবে। মাও তো এই কয়েকদিন আগে খুব অসুস্থ ছিল, তো মাও এখন আর অত লোকের রান্না বান্না, অত আইটেম একবারে করতে পারে না, আর ওই গরমের মধ্যে তো আরও কষ্ট হবে। তো সেই কারণে এই কয়েকদিন পরেই আসবে। তো দেখো, আমার পুজো দেওয়া কমপ্লিট। এখন যাব হচ্ছে গিয়ে নিচে খেতে। তো ভাতের পরিমাণ একদমই সামান্য নিয়েছিলাম প্রথমে, তারপরে মা আবার জোর করে কিছুটা দিয়েছে। তো এখানে আজকে মেনুতে ছিল হচ্ছে গিয়ে মুচমুচে করে পাট শাক ভাজা, পটলের দোরমা, এটা আবার পটল কিছুটা ছিল, আর ওই পুরটাও ছিল, সেই জন্য মা আবার আজকেও বানিয়েছে। আর সেই সঙ্গে রয়েছে হচ্ছে গিয়ে মাছের ঝোল। আর ভাইয়ের আগে আগে খাওয়া হয়ে গেছে, এখন আমি মা বাবা খেয়ে নেব। ভাই তো ঘরে বসেই খায়, যেহেতু এসিটা চলে সেই কারণে। আর এখন আমি মা বাবা খেয়ে নেব। তো খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার দেখা হবে বিকালে। আমি সন্ধ্যাবেলা বিকালবেলার দিকে অত বাইরে বেরোইও না, এমনকি ছাদেও বেশি যাই না, কিন্তু এত গরম পড়েছে আর বাইরে হাওয়া দিচ্ছে, তাই ঘরে থাকতে আর ইচ্ছা হলো না, তাই চলে এসেছি ছাদে। অনেক দিন পরে এই উপরের ছাদে আসলাম। উপরের ছাদে বেশি একটা আসা হয় না, ওই নিচের ছাদেই জামা কাপড় মেলে, ঠাকুরের বাসন টাসন মেজে নিচে চলে যাই। তো যাই হোক, এই দেখো বাইরের পরিবেশটাও বেশ ভালো লাগছিল, তো সেই জন্য একটু ক্যামেরায় তুলে নিলাম। আর ঘরের আর বাইরের মধ্যে টেম্পারেচারের পার্থক্য প্রায় কি বলবো, 5-6 ডিগ্রির পার্থক্য রয়েছে। ঘরে মানে একটা ভাবসা গরম, আর বাইরে আসলে একটু হাওয়া টাওয়া দিচ্ছে, ভালো লাগছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই যে মাঠ, তো এই মাঠেই আমি দৌড়াতাম আগে।
আবারও ভাবছি শুরু করব, কিন্তু এত গরম না, আবার মানে বেশি দৌড়ালে আবার অসুস্থ হয়ে যেতে পারি। তো আর একটু গরমটা কমুক, মাঠে দৌড়াতে যাব। আর এখানে তো প্রচুর বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে খেলতে আসে, তারপরে আরও যারা ওই যে পুলিশের চাকরি, আর্মির জন্য পরীক্ষা দেয়, তারাও দৌড়াতে আসে। সন্ধ্যাবেলায় ছাদে গেছিলাম কিছুক্ষণ, এত গরম, তাও ছাদে হাওয়া দিচ্ছিল, আমাদের ঘরে গরম। তো এখন নিচে এসেছি, আর যেহেতু ডায়েট করছি তাই আজকে থেকে স্টার্ট করলাম চিনি ছাড়া চা। তো এই যে চা করে এনেছি চিনি ছাড়া, আমি জানি না কতদিন এটা আমার কন্টিনিউ করতে পারবো, কিন্তু হ্যাঁ চেষ্টা করছি। মাঝখানে শুরু করেছিলাম, কিন্তু তারপরে আর ভালো লাগতো না চিনি ছাড়া চা খেতে, আসলে অভ্যাস নেই, মানে মিষ্টি জিনিসটা বেশি খাওয়া হয় এমনিতেও আমাদের বাড়িতে। তো যাই হোক, শুরু করলাম আজকের থেকে। এতদিন আমি ডায়েট করিনি, এই 2 সপ্তাহ ধরে বাইরের কোনো খাবার খাইনি, এত খেতে ইচ্ছা, আমি অতটা বাইরে বেরোই না, মানে খাওয়া মানে কোনো কিছু খাবো তার জন্য বাইরে গিয়ে নিয়ে আসবো কিনে, সেটা হয় না। এতদিন আনেনি, আজকে থেকে আমি মানে ডিসাইড করেছি যে ডায়েট করব। আজকে থেকেই হচ্ছে গিয়ে মানে উল্টো পাল্টা বাধা পড়ে যাচ্ছে আর এই খাবার নিয়ে আসছে। আমার ভাইও মাঝখানে কয়েকদিন ডায়েট শুরু করেছিল, যদিও ভাইও সেটাকে টিকিয়ে রাখতে পারেনি, বলে বাধা পড়ে গেছে। সবকিছুর মধ্যে সবকিছু হয়, চেষ্টা করতে হবে। বাঙালি বাড়িতে ডায়েট, এটা যে কতটা কষ্টকর একটা জিনিস, মানে তারাই বুঝবে যারা কিনা হচ্ছে বাঙালি বাড়িতে থেকে ডায়েট করার চেষ্টা করছে। ডায়েট করব ভাবলাম সকালবেলায়, আর বিকালবেলায় দেখো আমার ভাই ফুচকা কিনে নিয়ে চলে এসেছে। আমাকে হঠাৎ করে বলছে কি, ঝর্দি ফুচকা খাবি? আমি বলছি না, আমি তো ডায়েট করছি। তো দেখি কি হঠাৎ চলে গেল নিচে, আবার কিছুক্ষণ পরে এই যে ফুচকা নিয়ে চলে এসেছে। তুমি ভাবতে পারছো তোমরা? আর এই যে কয়েকদিন আগে পর্যন্ত আমার বাইরের খাবারের জন্য কি ক্রেভিংস হতো, কিন্তু আমি বাইরে বেরিয়ে যে কিনবো সেই ব্যাপারটা আমার হয় না, আগেই বললাম। কিন্তু কিনতাম না, খেতাম না, এমনকি ভাইও কিছু কিনে আনতো না। আর হঠাৎ করে আমি ডায়েট করবো, আর হঠাৎ করেই দেখো ভাই নিয়ে চলে এসেছে। তো যাই হোক, তো তারপরে ফুচকা টুচকা খাওয়ার পর চলে এসেছি একটু পড়াশোনা করতে। এখন অনেকক্ষণই পড়াশোনা করব, প্রায় 9টা সাড়ে 9টা পর্যন্ত, যতক্ষণ না বাবা আসবে। তার মানে ভেবো না যে আমি ডায়েট করা ছেড়ে দিয়েছি, না আমি ডায়েট করছি। এবার কি বলো তো, আমি ওই যেটা বললাম যে আমি একেবারে মানে খুব যে মোটা হয়ে গেছি সেটা না, মানে কন্ট্রোলে রাখার চেষ্টা করছি। তো ওই টুকটাক একটু চলবেই। তো যাই হোক, আর তোমরা এইটা ভেবো না যে যারা মোটা তাদেরকে আমি ব্যঙ্গ করছি, একদমই না। আমি বলছি যে হেলথ কনসিয়াস থাকতে, যাতে করে কিনা মানে নিজের ওয়েটটা বেড়ে গিয়ে নিজেরই না কোনো ক্ষতি হয়ে যায়, তো সেটাই বলছি। আর এখানে দেখো রাত্রে এখন ডিনার করে চলে এসেছি নিজের বিছানায়, এখন শোবো। তার আগে লাগিয়ে নেবো ঠোঁটে একটু বোরলিন, এত গরম পড়ছে তাও আমার ঠোঁট ফাটছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম, সবাইকে টাটা।